অভয়া কাণ্ডের পর রীতিমতো নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তারপর দীর্ঘ সময় তারা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন। তারা কাজে ফেরেননি, তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তারপর অনেক কথাবার্তা আলোচনার পর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা যখন আলোচনা শেষে আংশিক কর্মবিরতিতে তুলে নিয়ে তারা কাজে ফিরলেন, তারপরে আবার সাগর দত্ত হাসপাতালের ঘটনা জানিয়ে আবারও তোলপাড় পরিস্থিতি। আবার তারপর জুনিয়র ডাক্তাররা আবারও কর্মবিরতির ডাক দিলেন। কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা বারবার সামনে এসেছে। ইতিমধ্যেই আমরা জানি রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত অবস্থা, সেখানকার মানুষদের কি হবে। এবং পুজোর সময় এমনিতেই ডাক্তার কম থাকে, সাধারণ মানুষদের অসুবিধায় পড়তে হয়, সেখানে জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতিতে থাকেন তাহলে কি হবে। এরপরই আমরা দেখেছিলাম যে ছবিটা, যে সিনিয়র ডাক্তাররা সব সময় জুনিয়র ডাক্তারদের পাশে ছিলেন। তবে এবার সেই সিনিয়র ডাক্তারদের একাংশ বলছেন কর্মবিরতি তুলে নিয়ে যদি অন্য কোনোভাবে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ হোক, আন্দোলন চলুক, কিন্তু অন্য কোনো উপায়ে। এই কথা কিন্তু আমরা বলতে শুনেছি। তারপরে জিবি মিটিং এবং তারপরে কি সিদ্ধান্ত হয় সেদিকে এই মুহূর্তে প্রত্যেকের নজর রয়েছে। অভয়াকাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। আন্দোলনের সুরে রাজপথ স্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের পাশে দাঁড়িয়েছিলেন সিনিয়র ডাক্তাররাও। এমনকি সরকার কোনো পদক্ষেপ না করলে তারা বড় আন্দোলনের ডাকও দিয়েছিলেন। কিন্তু এবার নতুন করে সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছে বলেই সূত্রের খবর। একদল চাইছে কর্মবিরতি, আবার একদল চাইছে কাজে ফিরতে। সেই নিয়েই নতুন করে আরজিকর ইস্যু সরগরম। সিনিয়ররা চাইছেন যাতে কর্মবিরতির পদ থেকে সরে আসেন জুনিয়ররা। বৃহস্পতিবার সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের আলোচনার পরেই এবার আন্দোলনের গতি প্রকৃতি কি হয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তাহলে কি পুজোর আগে কর্মবিরতি উঠছে? এই প্রশ্নটা এখন লাখ টাকার। কিঞ্জল নন্দ প্রতিবাদী ডাক্তার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ডাক্তারদেরকে টার্গেট করা ইজ ভেরি ইজি। মানে ডাক্তাররা ফিল্ডে নেমে কাজ করেন, তারা জনগণের সামনে থাকেন, মানুষ এসে ডাক্তারকেই পায়, পরিষেবা চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছেই আসে। কিন্তু ডাক্তারদের এই যে পরিকাঠামো, এই যে ব্যবস্থা, এইগুলো যারা ঠিক করেন তারা কিন্তু সব সময় সামনে আসেন না। এই ডাক্তারের উপর হামলা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষের একটা চিরাচরিত ছবি। সেই ছবি নিয়ে যদি একটা সদর্থক ভূমিকা কোনো জায়গা থেকে না হয়, মানে এখানে তাহলে ওনারা তো, মানে আমি যতদূর শুনতে পাচ্ছি ওনারা একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছেন এবং আমরাও সেই বিষয়ে কথা বলবো। আমাদের সে বিষয়ে এখনো কথা হয়নি। তবে যেটা ঘটেছে খুব নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে। মানে আমি তীব্র ধিক্কার জানাই এই ঘটনার। এবং আরও কেন এই ঘটনা ঘটলো, কোথায় কি ল্যাপস ছিল, সেগুলো একটু জানা হোক, সেগুলো খুঁজে বের করা হোক। সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্স সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করে জানাবো। একদম। আজকে সুপ্রিম কোর্ট টাস্ক ফোর্স গঠন করলো এই বিষয়টা নিয়ে। টাস্ক ফোর্স গঠনের পরে তো এই ঘটনাগুলো আটকানো যাচ্ছে না। একদমই তাই। আমি বলছি তো, আমাদের আগে আরজি করে আগের দিনে, গত পরশুদিন রাত্রেবেলা যে পিজিটির সাথে কয়েকটি মদ্যপ পেশেন্ট বাড়ির লোক এসে এই ধরনের ঘটনা করলো, তা 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 সেখানে তাও তো এখানে সিআইএসএফ আছে, তাও তো করলো। তাহলে রোগী পরিষেবা যে যেরকম পারছে দিচ্ছে। আমাদের যারা যারা কয়েকজন ডিউটি করছে তারা করছে, মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন। আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনো আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, আর কর্মবিরতিটা চলছে। ডাক্তারদেরকে টার্গেট করা ইজ ভেরি ইজি। সূত্রের খবর, কর্মবিরতি যাতে অন্তত আংশিক প্রত্যাহার করা হয় সেই পরামর্শও নাকি দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। রোগীর স্বার্থের কথা বিবেচনা করে যাতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি কিছুটা শিথিল এখন করে কিনা সেটাই দেখার। তবে জুনিয়র ডাক্তারদের অভিযোগ ভরে ভরে। জুনিয়র ডাক্তার কি বলছেন শোনাব আপনাদের। এমন আশিস পান্ডের এগেনস্টে কমপ্লেইন আছে যে সে রাত 3টের সময় লেডিস হোস্টেলের মেয়েদের ডাকা করিয়েছে। তাহলে এই সমস্ত মারাত্মক সব অভিযোগ শুধু এটা আশিস পান্ডে দেখা করেনি। এখানে আশিস পান্ডের সহ নির্জন বাচ্চা কুণাল সাউ, এরকম ভিডিও আছে যেখানে কুণাল সাউ সে হ্যাসকো ব্লেড নিয়ে মানিকতলা হোস্টেলে গিয়ে সেখানে মানিকতলা হোস্টেলের তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে। তাহলে এই যে একটা ভয়ের রাজনীতি, ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল, আমরা মনে করি যে তারই একটা এক্সট্রিম ফর্ম রূপে এখানে হয়েছে। দুর্নীতি, ভয়ের পরিবেশগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, সবগুলোই লিঙ্কড। তাই এই সমস্ত কিছুর মাথায় যে সমস্ত লোকেরা রয়েছে, যে সমস্ত বড় বড় হম্বিতম্বি বড় বড় ক্ষমতাশালী প্রভাবশালী লোকেরা রয়েছে, সেটা কলেজের স্তর থেকে শুরু করে কলেজের বাইরের স্তরে সমস্ত লোকেদের কিন্তু আমরা ইনকোয়ারি চাই তাদের এগেনস্টে এবং তাদের গ্রেপ্তার চাই।
আশিস পান্ডে নিজেই আমাকে একদিন দাঁড়িয়ে বলেছে যে আমি এখানকার তৃণমূল ইউনিটের প্রেসিডেন্ট, হ্যাঁ আমার কতটা ক্ষমতা, মানে এইভাবে সে হুমকির সুরে কথা বলেছে। সেটা তো আমার নয়, আমি নয়, এরকম প্রত্যেকে ম্যাক্সিমাম। অন্যান্য মেডিকেল কলেজগুলো তো এই ধরনের ট্রেড কালচার বা টাকা পয়সা নিয়ে যে পাস করানো বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা বা বিভিন্ন ডিপার্টমেন্টে, সেগুলো যে শোনা গেছে, সেগুলোর বিষয়েও কি আপনারা একমত? একদমই একমত। করার সাথে শুধুমাত্র সেটাই বলছি যে এই যে ট্রেড কালচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বিশাল বড় দুর্নীতি, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন আর্যকরের ঘটনাও নয়। আপনি দেখুন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজে কিন্তু এতদিন অব্দি ছাত্রছাত্রী এবং ডাক্তারদের মধ্যে, সাধারণ ডাক্তারদের মধ্যে এই ক্ষোভটা ছিল। তারা বলতে পারছিল না, তাদের উপরে ভয় এবং সাপ্লি পাওয়ার ভয়, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় এগুলো ছিল, সেই জন্য তারা বলতে পারছিল না। কিন্তু এই ঘটনা সমস্ত কলেজের ঘটনা, তাই এই সমস্ত যে দুর্নীতিটাকে সমূলে উৎপাটন করাটাই কিন্তু আমাদের দাবি। তার সাথে সাথে আমাদের প্রথম এবং প্রধান দাবি কিন্তু ন্যায় বিচার। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ, দেখাবো আপনাদের। সাধারণ যারা মানুষ তারা যে চিন্তিত, তাদের কপালে যে চিন্তার ভাঁজ, সেই ছবি কিন্তু একাধিক সরকারি মেডিকেল কলেজে সেই ছবি দেখা গেছে যে সাধারণ যারা মানুষ তারা হচ্ছে ভোগান্তির শিকার হয়েছে পরিষেবা না পেয়ে। যেটা দেখা যাচ্ছে, যেটা এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর, যেটা সূত্রের খবর আমরা জানতে পারছি, হয়তো আজকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিতে পারে, এরকম কিন্তু একটা জানা যাচ্ছে। কারণ তুমি জানো যে প্রায় 10 ঘন্টা ধরে জিবি মিটিং চলেছে। সকাল 6টায় এই জিবি মিটিং শেষ হয়েছে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে কিন্তু সওয়াল করেছেন। তাদের যেটা বক্তব্য যে আন্দোলন চলুক, আন্দোলনের আরো বড় রূপ নিক, আন্দোলনের অন্য পথ তারা অবলম্বন করুক, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু কর্মবিরতি যে জুনিয়র ডাক্তারের যে চালিয়ে যাওয়া যে সিদ্ধান্ত নিয়েছে, সেটায় তারা তাদেরকে যেটা সাজেশন দিয়েছে সিনিয়র ডাক্তাররা, যে তারা যেন এই পুজোর মুখে তারা কর্মবিরতি তুলে নেয়। তবে সুচেতা, আজকে যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তারদের পক্ষে কিন্তু একটা সাংবাদিক বৈঠক করবে কিছুক্ষণের মধ্যে। যদি এখনো পর্যন্ত তোমাকে যেটা বললাম যে টানা 10 ঘন্টা ধরে এই জিবি মিটিং চলেছে, তাই হয়তো আজকে কিছুক্ষণের হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আজকে সাংবাদিক বৈঠক থেকে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে তারা কর্মবিরতি থাকছে না কর্মবিরতি তুলে নিচ্ছে। আমরা সূত্রের খবর যেটা জানতে পাচ্ছি যে তারা কিন্তু পুজোর মুখে কিন্তু কর্মবিরতি তুলে নিতে পারে, এরকম একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর একটা যেটা জানা যাচ্ছে যে তারা আজকে দুটো কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। একটা হচ্ছে তারা আজকে একটা প্রতিবাদ মিছিল তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচি ঘোষণা করবে। এছাড়া তারা কিন্তু নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।